নমস্কার, আপনাদের সবাইকে আজকে আবার ভক্তিকথা চ্যানেলে স্বাগত। আজকে আমার টপিক হচ্ছে ধৃষ্টদ্যুম্ন কে। ধৃষ্টদ্যুম্ন হচ্ছে মহাভারতের অন্যান্য ফেমাস ক্যারেক্টার, দ্রৌপদীর পিতা, দ্রুপদের সন্তান। তিনি পাণ্ডবদের পক্ষে নিয়েছিলেন মহাভারতের সময়। কেন? তারও একটা বিশেষ কারণ ছিল এবং তার জন্মেরও একটা ঘটনা রয়েছে। সেটা হচ্ছে মহারাজ দ্রুপদের সাথে ঋষি দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল, এবং শুধু তাই নয়, তিনি মহারাজ হওয়া সত্ত্বেও তিনি একজন ঋষি দ্রোণাচার্যকে দমন করতে পারেনি। সেই কারণে তিনি এক যজ্ঞ করেন এবং যজ্ঞের মাধ্যমে তিনি বর প্রাপ্ত করেন, তাকে মারার জন্য এক পুত্র সন্তান চান এবং তা ভবিষ্যতে পূরণ হয়। তার ঘরে আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়, তিনি হচ্ছেন ধৃষ্টদ্যুম্ন। মহাভারতে ঋষি দ্রোণাচার্যকে শিক্ষা দেওয়ার জন্যে এবং তাকে বধ করার জন্যে ধৃষ্টদ্যুম্ন তার ঘরে আলো করে জন্ম করেছিল, তার মায়ের কোলে জন্ম হয়েছিল, ঘর আলো করে দিয়েছিল এবং মহাভারতে সেই কারণেই তিনি পাণ্ডবদের পক্ষে নিয়েছিলেন। এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে এবং আপনাদের যদি এই যা বললাম তার ভেতর আপনাদের যদি কিছু আরও ছোটো ছোটো তথ্য কথা যদি জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।